একটা উক্তি আছে যে ভ্রমণ গন্তব্যে হয় না, ভ্রমণ হয় পথে। আজকে আমাদের ভ্রমণ হবে পথেই। লামপকরি লেক বা আরিতার লেক থেকে আপনাদের স্বাগত। তাহলে চলুন ঘুরে ঘুরে লেকটি আমরা দেখে নিই। এখন বাজে 8:10। আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, একটু চেক করে নিই কিছু আছে নাকি। নেই। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম ছিল। এই চলে এলাম। আর এই যে আমাদের বাইক এইভাবেই ছিল সারা রাত। আজকে পাংচার হয়নি তো। আমরা এই হোটেলেই ছিলাম, একদম রঙ্গিত নদীর পাশেই হোটেলটি। হ্যাঁ, প্যাকিং কমপ্লিট। এবার একটু যাব এই আকার ব্রিজে, ওখানে গিয়ে একটু ফটো টটো শ্যুট করব, তারপরে বেরিয়ে যাব অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে। ও সরি, আমার ডিসলক মারা ছিল, খুলিনি। জোরথাং থেকে গুড মর্নিং। আজকের ব্লগ শুরু করছি। এখন যাচ্ছি জোরথাংয়ের বিখ্যাত আকার ব্রিজ। আকার ব্রিজে যাচ্ছি, একটু আকার ব্রিজে ফটো টটো শ্যুট করব, তারপরে বেরিয়ে যাব। দেখুন ব্রিজটা দুর্দান্ত। এই সাউথ সিকিম থেকে এই চলে এলাম ওয়েস্ট সিকিমে। এই বাম দিকের রাস্তা এটা চলে গেল পেলিং। পেলিংয়ে আমরা যাইনি, পেলিংয়ের আগে থেকে ঘুরে এসেছি। সাউথ সিকিমের অনেক কিছুই আমরা কভার করেছি, অফবিট জায়গাগুলো। এই আমাদের হোটেল নামগেল। এখানে আমরা আজকে নাইট স্টে করেছিলাম। আর এখন বাজে 8:40। আমরা বেরিয়ে পড়লাম জোরথাং থেকে। বাই বাই জোরথাং, আবার হয়তো কোনো দিন দেখা হবে। তবে জোরথাংকে এক্সপ্লোর করতে পারলাম না, কারণ কালকে আমরা 6টার দিকে ঢুকেছি, সন্ধ্যা 6টার দিকে কালকে জোরথাংয়ে ঢুকেছি, তারপরে ঢুকেই হোটেলে ঢুকেছি। আর আজকে তো সকালবেলা বেরিয়েই যাচ্ছি। আবার যদি পরবর্তীতে কখন আসি তখন এক্সপ্লোর করব। এই সামনে বন্ধু আর বন্ধুর মিসেস, আর এক বন্ধু পিছনে আছে শ্যামল, আর আমি আর আমার মিসেস মাঝখানে। আজকে ব্লগটি হবে, একটা উক্তি আছে যে ভ্রমণ গন্তব্যে হয় না, ভ্রমণ হয় পথে। আজকে আমাদের ভ্রমণ হবে পথেই। আজকে আমাদের কোনো গন্তব্যে ভ্রমণ নয়, আজকে আমাদের ভ্রমণ হচ্ছে পথে। চলুন, সামনে আমাদের প্ল্যান আছে কিছু ভালো ভালো ট্যুরিস্ট স্পট দেখার, সেগুলো তো অবশ্যই দেখব, আপনাদেরও দেখাবো, সঙ্গে থাকুন। জোরথাং স্টেডিয়ামকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চলছি সামনের দিকে। আজকে আমাদের প্ল্যান বাড়ি যাওয়া। মোটামুটি রাত্রি 8টা-9টা বেজে যাবে আমাদের বাড়ি যেতে যেতে। জোরথাং থেকে বেরোতেই দেখুন জ্যাম। এখন আমরা প্রথম যাব মেল্লি। জোরথাং থেকে মেল্লির দূরত্ব 27 কিলোমিটার। কিন্তু প্রথমেই আমাদের আজকের রাইড জ্যাম দিয়ে শুরু হলো। যতক্ষণ না জোরথাং থেকে বেরোতে পারছি মনে হয় না শান্তি পাবো। দেখি কতক্ষণ থাকে জ্যাম থেকে বেরিয়ে গেলাম। প্রায় 15 মিনিটের মতো জ্যামে আমরা আটকে ছিলাম। যাই হোক, তা অল্প সময়ের মধ্যেই বেরিয়ে গেলাম। এই ডান দিকে দেখুন রিভার। ও বিভৎস, দেখুন ভিউগুলো দেখুন। আমরা 3 দিন ওয়েস্ট সিকিমে কাটালাম। আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা ওয়েস্ট সিকিমে কভার করেছিলাম রিনচেংপং। প্রথম নাইট আমরা রিনচেংপংয়েই ছিলাম, যেটা শিলিগুড়ি থেকে 117 কিলোমিটার ডিস্টেন্স। তারপরে কালুক, হি বার্মিওক, তারপরে চলে গেলাম ছায়াতালে গিয়ে নাইট স্টে করেছিলাম। তারপরে ছায়াতাল থেকে আমাদের অনেক প্ল্যান ছিল, পেলিং যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সকালবেলা বাইকের এখানে এসেই দেখি ব্যাড মর্নিং হয়ে গেল।
আমার চাকা পাংচার। সেই পাংচার সারাতে সারাতে 8টার সময় যেখানে বের হওয়ার কথা ছিল সকাল, সেখানে আমরা বেরোলাম বেলা 3টের সময়। সেই 3টের সময় বেরিয়ে আমরা নিচে নামা শুরু করলাম। নামতে নামতে সন্ধ্যা হয়ে গেল আমাদের জোরথাঙে। আর জোরথাঙে আমরা নাইট স্টে করলাম। আর আজকে জোরথাং থেকে আমরা আরও নামতে শুরু করেছি। নামতে নামতে দেখি সামনে কি কি ট্যুরিস্ট স্পট পাওয়া যায়। তবে যাব, অবশ্যই যাব, কিছু ট্যুরিস্ট স্পট ভিজিট করব অবশ্যই, সঙ্গে থাকুন। আর আগের পর্বে দেখিয়েছি ছায়াতাল টু জোরথাং। যারা ওই ভিডিওটা এখনও দেখেননি বা মিস করে গেছেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই একবার দেখে নেবেন। আর দেখে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। তাহলে চলুন সামনের দিকে এগিয়ে যাই। রাস্তা মাঝে মাঝে খারাপ আছে, কিছুটা ভালো আছে, আবার মাঝে মাঝে খুবই খারাপ। এ দেখুন এখন একটু খারাপ রাস্তার মধ্যে পড়ে গেলাম। একদম মাথার উপরে সূর্য, সূর্যের আলো একদম চোখের মধ্যে আসছে, অসুবিধা হচ্ছে একটু। কাজ হচ্ছে রাস্তার, এইটাতে চল। আ 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 রাস্তা মনে হয় চওড়া করবে। চলে যাই। একদম কাদামাটি, ছ্যা 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 ছ্যা, কি অবস্থা রাস্তার। নামচিতে চ, নামচি যাবি? চ চ, থাকবো না। এই আমরা জোরথাং থেকে এলাম, এসে দেখুন 3 রাস্তার একটা মোড়। এইটা চলে গেল নামচি, আর এটা জোরথাং, আর এটা মেল্লি। নামচি যাওয়ার প্ল্যান হচ্ছিল, আবার গেলাম না। নামচিতে 4 ধাম আছে, দারুণ দেখার মতো। আমরা গেছিলাম এর আগে, 2018 সালে গেছিলাম নামচিতে। 4 ধাম আছে এখানে। নামচি যাওয়ার প্ল্যান হচ্ছিল, আবার গেলাম না, কারণ আজকে আমাদের বাড়িতে পৌঁছাতেই হবে। আর কালকে আবার মিসেস কালকে ভোর 5টার সময় যাবে বহরমপুর। বহরমপুর একটা ইনভাইট আছে, ইনভাইট অ্যাটেন্ড করবে। ওই জন্যই আজকে রাত্রের মধ্যে আমাদের পৌঁছাতেই হবে। ও বিভৎস রাস্তা এখন, দারুণ রাস্তা, দারুণ। রাইড করতে সেই মজা লাগছে। এরকম রাস্তা পেলে আর কি চাই, আর কিচ্ছু চাই না, শুধু রাইড করে যাও। ও বিভৎস, সামনের রাস্তাটা বিভৎস লাগছে, কিন্তু এই গাড়িগুলা এসে ভিউটা একদম মাটি করে দিল। ভাবলাম আপনাদের দেখাবো, এই সামনে গাড়িটা ঢুকে ভিউটা একদম মাটি হয়ে গেল। এই আমরা মেল্লিতে পৌঁছে গেলাম। এটা হচ্ছে সিকিম মেল্লি, এটা সিকিম মেল্লি। আর সামনে একটা নদী আছে, ওই নদীটা পার করলেই পৌঁছে যাব আমরা ওয়েস্ট বেঙ্গলে। যেগুলো সব সিকিম পুলিশ, এটা সিকিমের মধ্যেই পড়ে। ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, গভর্নমেন্ট অফ সিকিম, মেল্লি চেকপোস্ট, সাউথ সিকিম। এখানে গাড়ির নাম্বার দেখছে, কিছু চেক করছে। এখানে ফোনে বলছে, গাড়ির নাম্বার বলছে। সিকিম ভ্রমণ আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা প্রবেশ করছি আমাদের রাজ্যে, ওয়েস্ট বেঙ্গলে। এই মেল্লি ব্রিজ পার করলেই আমরা পৌঁছে যাব ওয়েস্ট বেঙ্গল। ওইটাও মেল্লি, ওইটা ওয়েস্ট বেঙ্গল মেল্লি, আর এটা সিকিম মেল্লি।
এই আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গল। এই দেখুন আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে এলাম। এই যে সামনে রাস্তাটা, এইটা সোজা চলে গেল গ্যাংটক, আর এটা চলে গেল শিলিগুড়ি। আমরা গ্যাংটকেরই রাস্তা ধরলাম, আবার দেখি কোথায় যাওয়া যায়। শিলিগুড়ির রাস্তা ধরলাম না, গ্যাংটকের রাস্তা ধরলাম। এখানে একটু দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে 5 মিনিটের মতো একটু গল্প গুজব করলাম। এখান থেকে প্ল্যানটা আবার তৈরি হলো আরিতার লেক। তাহলে চলুন আরিতার লেক, তাহলে চলুন আরিতার লেক। আরিতার লেকটা আপনাদের দেখিয়ে দিই। এটা প্ল্যানে ছিল না, এখানে এসে একটু দাঁড়ালাম, মেনলি পার করে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে প্ল্যানটা হলো। এখন ডেস্টিনেশন আরিতার লেক। চলুন আপনাদের আরিতার লেকটাও দেখিয়ে দিই। রংপো আর 2 কিলোমিটার, সিংতাম 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার। এইটা চলে গেল পাকিম, আর আমরা যাচ্ছি এখন আরিতার। এই রাস্তা ধরতে হবে, রংলি আরিতার এই রাস্তা দিয়ে যেতে হবে, এই ব্রিজটা পার করে। এখান থেকে আরিতার মাত্র 10 কিলোমিটার। NH 717A, এটা হচ্ছে NH 717A। দেখুন রাস্তা, দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত। পাহাড়ের বুকে এরকম রাস্তা ভাবাই যায় না। ও বিভৎস লাগছে বাইক রাইড করতে। ইয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া, আর ওর মধ্যে আমরা এগিয়ে চলছি আরিতারের উদ্দেশ্যে। হো 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 হো। দেখুন একটু রিফিল করে নি। यस आरितार कितना किलोमीटर? 6-7 किलोमीटर। সোজা চলে গেল রংলি, আর আমরা যাব আরিতার। এই উপরে উঠবো, চলুন আরিতার। খুবই চড়াই রাস্তা, দেখুন খালি উঠছি। গাড়ির 12টা বেজে যাচ্ছে একদম। খালি উঠেই যাচ্ছি, খালি উঠেই যাচ্ছি। এরকম প্রচুর ফুল দেখতে পাবেন এই সব জায়গায়। দেখুন লাল, হলুদ, কত ধরনের ফুল। উঠছি 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 উঠছি, খালি উঠেই চলেছি, উঠেই চলেছি। আর রাস্তাটা দেখুন একদম সরু রাস্তা, একদম সরু, একটা গাড়ি যেতে পারবে। এই আরিতারে ঢুকে গেছি। এগুলো কিন্তু হোটেল। আরিতারে অনেক থাকার জায়গা আছে, আপনারা যদি আসেন আপনাদের কিন্তু থাকার অসুবিধা হবে না। এই দেখুন হোটেল, এগুলো সব। এই দেখুন হোটেল, হোটেল গোল্ডেন ড্রাগন। এদিকে ওয়েও আছে, নাইটেঙ্গেল রেসিডেন্সি। প্রচুর আছে, প্রচুর। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওয়েলকাম টু দালাপচান্দ। এখন যাচ্ছি লেকে। চলুন তাহলে আরিতার লেকে যাওয়া যাক। এটা হচ্ছে স্কুল, গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল আরিতার।
এটা ইস্ট সিকিম। চলুন যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি, দেখানোর চেষ্টা করব আপনাদের। সবই এই দেখুন পাইনের জঙ্গল। ও দারুণ দারুণ। দালাপচাঁদ, এখন আমরা যাচ্ছি দালাপচাঁদ। আরিতাল লেক উপর, ঠিক আছে চলো। দেখুন কেমন পিছিয়ে যাচ্ছে। চলো চলো, এবার আমরা যাচ্ছি লেকে। চলুন লেকটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এই দেখুন হোটেল প্রচুর আছে, প্রচুর। লেকের ধারেও আছে প্রচুর। এই চলে এলাম চলে এলাম চলে এলাম চলে এলাম। এখন বাজে 11:25 আর আমরা পৌঁছে গেলাম আরিতাল লেকে। আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আরিতাল লেক। দেখুন আরিতাল লেক লাগোয়াই রয়েছে হোমস্টে, রেস্টুরেন্ট। আপনারা কিন্তু এখানে থেকে আরিতাল লেককে উপভোগ করতে পারেন। উপরে আরিতাল লেক লজ, এখানে দেখুন হোমস্টে, এখানে থাকার জন্য প্রচুর ব্যবস্থা আছে। আর দেখুন আমার পিছনে আরিতাল লেক। প্রচুর ফুল গাছ আছে, কত ধরনের ফুল গাছ দেখুন। আর লেকটাও কিন্তু বিশাল বড়। আপনারা এই লেকে এসে বোটিংও করতে পারবেন। বোট ভাড়া পার বোট 200 টাকা, 2 জন আপনারা যেতে পারবেন একটা বোটে। আর দেখুন আরিতাল লেকের একদম উপরে দেখুন বুদ্ধ টেম্পল ভিউ পয়েন্ট। লামপকরি লেক লম্বা 1120 ফিট আর চওড়া 240 ফিট, আর সমুদ্রপৃষ্ঠ থেকে 4600 ফিট উচ্চতায় অবস্থিত এই লেকটি। লেক লাগোয়া একটা রেস্টুরেন্টও রয়েছে, এখানে আমরা ব্রেকফাস্ট করব। 11:54 বাজে এই লেকের ধারেই একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করছি। প্রায় 12টা বাজতে চললো, আমরা ব্রেকফাস্ট করছি। লাঞ্চ কোথায় হবে জানি না। আর ব্রেকফাস্টের মধ্যে থাকছে মোমো আর হচ্ছে এগ ম্যাগি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। টাটা, বাই বাই।